নিয়েছি। রাতে সেই তো ফুচকা খেয়েছিলাম, আর তো আমি কিছু খাইনি। কেমন করে পমফ্রেট মাছের ঝাল বানাই তোমাদেরকে শেয়ার করি তোমাদের সাথে। এই দেখো জল ঢেলে দিয়েছি, আর আমি এই যে কাঁকরোল ভাজাটা, আর এখানে দাদা কেন আমি বুঝতে পারছি না, একটুখানি আমাকে জানিও। আমি কিন্তু সবাইকে, তোমরা সবাই কেমন আছো? একটা নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত। আমি এখানে মোটামুটি আছি। চলো ভিডিওটা স্টার্ট করি। দিয়ে ঘরে সমস্ত কাজ করে আজকে আমি টিফিনও করে নিয়েছি। টিফিন করে তারপর আমি ভিডিওটা স্টার্ট করছি। এই জন্য টিফিন করে নিয়েছি। রাতে সেই তো ফুচকা খেয়েছিলাম, আর তো আমি কিছু খাইনি। তোমাদের রাতেই কালকে বললাম না যে আমি রাতে কিছু আর খাইনি, তো আমার খুব সকালে উঠে খিদে পেয়েছিল। ওই জন্য পুজো করে তাড়াতাড়ি করে টিফিন করে নিয়েছি। টিফিনে করেছি, ওর পাপা খেয়েছে পরোটা ঘুগনি, ওই যে ঘুগনিটা এনেছিল ওই ঘুগনিটা দিয়ে খেয়েছি আমি মুড়ি। মুড়ি নয়, রুটি। কালকে যে রুটি ছিল আমার ভাগের রুটিটা তো থেকে গেল, ওই জন্য ওই রুটিটা দিয়ে আমি খেলাম ঘুগনি, আর ও পরোটা খেলো। খেয়ে এবারে আমি রান্না করতে ঢুকেছি। আজকে ওকে আনতে যাব আমি, সেটা সেরকম ভালো নেই। আজকে তো আমার ডাক্তারখানায় যাওয়ার কথাই আছে, তোমাদের বললাম। তো এই জন্যই আমাকে আজকে আনতে যেতে হবে। ওর একটা বাংলা খাতা না ও খুঁজে পাচ্ছে না, তো ম্যামকে বলেছিল, ম্যাম বলছে এখানে নেই। ওই ব্যাপারেই একটু ম্যামের সঙ্গে কথা বলতে যাব, কারণ কি ওটা মানে স্কুলের খাতা, ক্লাস ওয়ার্ক খাতা, আর স্কুলে তো সমস্ত কিছু ওদের খাতাতেই লেখায়। তো ওই খাতাটা হারিয়ে গেলে অসুবিধা আছে, তো ওই জন্য ম্যামকে কি একবার বলি দেখতে ভালো করে, না হলে খাতাটা না পেলে সামনে যে পরীক্ষা ও পড়বে কী করে যদি খাতাটা না পায়। ওই জন্য আমাকে মানে শরীর ঠিক নেই, তবু আমাকে আজকে যেতে হবে, ওইটাই হলো কারণ। আর এদিকে আমার রান্নাও শুরু হয়ে গেছে। দাঁড়াও চিমনিটা আসতে করি। হ্যাঁ, এই যে রান্না হচ্ছে। কালকে শাক ছিল, ওই শাকটাকে আমি পেঁয়াজ দিয়ে একটু ভাজলাম ভালো করে, পেঁয়াজ দিয়ে। কালকে তো যেহেতু মঙ্গলবার ছিল, মানে পেঁয়াজ রসুন ছাড়া হয়েছিল, আজকে একটু পেঁয়াজ দিয়ে আমি এটাকে আর একটু ভাজলাম। এখানে হচ্ছে দেখো কাঁকরোল ভাজা, পেঁয়াজ আর কাঁকরোল ভাজা 5 ফোড়ন দিয়ে, এই কালো জিরে দিয়ে। আর আজকে হবে পমফ্রেট মাছ পেঁয়াজ দিয়ে, আলু ছাড়া পমফ্রেট মাছ হবে পেঁয়াজ দিয়ে। ব্যাস এই রান্না। আর ডাল কালকের একটু রয়েছে, তো অনেকগুলোই হয়ে গেল। ডাল, শাক ভাজা, কাঁকরোল ভাজা আর পমফ্রেট মাছের ঝাল, ও হয়ে যাবে। অনেকগুলোই রান্না। আমরা এমনি এক তরকারি ভাতই খাই, কেন কি আমার হাজব্যান্ড না ও এক তরকারি ভাত খেতে পছন্দ করে। ও আবার হয় না, অনেককে দেখেছি ওই যে বেশ অনেক রকম রান্না করে একটু একটু করে খাবে, এ আবার চা নয়, এক তরকারি ভাত দাও খেয়ে উঠে যাব। ওর আবার ওই সব নেই, পছন্দ নয়। ও বলো, ওর ছেলে বলো, আমার বাবু বলো, ওর ছেলে মানে আমারও ছেলে বলো, ওই অবস্থা হচ্ছে, দুজনেরই ওই অবস্থা। তাই জন্য আমি আর একজনে কি আলাদা আলাদা রান্না করব, তো ওই জন্য এক তরকারি ভাতই বেশিরভাগ হয়। তবু তার চেয়ে বরং আজকে বেশি হয়ে গেল রান্না। এখন জানি না এটা আবার বেঁচে না যায়, তো এই রান্না করব। এবার রান্না করে তারপরে ওকে আনতে যাব। ঘরে তো কাজ টিফিন সব হয়েই গেছে। এখন বাজে দেখছিলাম 12টা বাজতে এই 10 মিনিট বাকি। ভালোই হয়েছে, গুড মর্নিং বলে দিলাম। 12টা বেজে গেলে গুড আফটারনুন বলতে হতো। তো এবারে যাই, রান্নাটা কমপ্লিট করি, তারপরে যাব ওকে আনতে। ভাবলাম আমি কেরম করে পমফ্রেট মাছের ঝাল বানাই তোমাদেরকে শেয়ার করি তোমাদের সাথে। তো দাঁড়াও, এই দেখো আমি এখানে 5 ফোড়ন আর পেঁয়াজ, প্রথমে 5 ফোড়ন দিয়ে তেলের মধ্যে, তারপর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তারপর টমেটো দিয়ে দিয়েছি। দেখো টমেটোটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই মশলাটা দিয়ে দেবো। এতে আছে আদা রসুন বাটা আর সামান্য একটু পেঁয়াজ বাটা, মানে একটা পেঁয়াজের একটুখানি আমি এই যখন আদা রসুন পেস্ট করছিলাম তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি পেঁয়াজ। আর ওই পেঁয়াজটা মশলা বানিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা অল্প দিয়েছি, হলুদ গুঁড়োটা মানে যতটা দেবার ততটা দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটু কাশ্মীরি মির্চ দিয়েছি। তো এইবারে আমার এখানে ভাজা হয়ে গেছে। এবারে মশলাটা দিয়ে এবারে মশলাটাকে কষবো ভালো করে। মশলাটাকে এবার কষে এর মধ্যে নুন দিয়ে দেবো। আগে মশলাটাকে ভালো করে কষে নিই। দেখো মশলা কষে আমি নুনও দিয়ে দিয়েছি, সেটা আর তোলা হয়নি ভিডিওতে। নুন দিয়ে দিয়েছি। এইবারে আমি এই মাছ যে ভেজে রেখেছি, এই ভাজা মাছগুলো দিয়ে দেবো। এটা হলুদ আর নুন দিয়ে ভেজে রেখেছি, যেরকম নর্মালি মাছ ভাজে, মাছগুলো দিয়ে দেবো। দিয়ে 1 মিনিট হাত ধুতে গেছিলাম, এই যে দিয়ে এইবারে আমি মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেবো। কিন্তু আস্তে আস্তে মেশাতে হবে, পমফ্রেট মাছ তো ভেঙে যায়।
কি সব ভাষা বলি আমি, ভেঙে যায়। দেখো সব কটাকে মশলার সাথে উল্টে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। এইবারে এই যে বাটিতে না মশলা লেগে আছে, এইটাকে ধুয়ে আমি জল দিয়ে দেবো, আর জল দিয়ে দেবো, আর অল্প করে জল দিলে ফুটলেই নামিয়ে নেবো। এ তো মাখা মাখা হবে, একদম কাদা কাদা, আর কোনো সেদ্ধরও তো ব্যাপার নেই, এক্ষুনি হয়ে যাবে। জল ঢেলে একটু ফুটলেই আমি নামিয়ে নেবো, ব্যাস হয়ে গেল, রান্না শেষ। আর এইদিকে আমি সাইডে এদিকে তো মাছ বলতে গেলে রেডি, আর এদিকে সাইডে ভাতও বসিয়ে দিয়েছি। মাছ নাবিয়ে নিয়ে আর ভাত মার গেলেই আমার হয়ে যাবে। এবার চলো এই জলটা দিয়ে দিই, তারপরে রান্নাটা কমপ্লিট করে ওকে যাবো আনতে। এই দেখো জল ঢেলে দিয়েছি, আর আমি একটা লঙ্কা চিড়ে দিয়েও দিয়েছি। এই যে ফুটতেও শুরু করেছে, আর একটুখানি মাখা মাখা হলে আমি নামিয়ে রেখে দেবো। স্কুল দিয়ে এসে ফ্রেশ হয়ে গেছে। গুড আফটারনুন সবাইকে। এবারে গোপালকে খেতে দেবে আর আমরা খেতে বসবো। তো তোমাদের তো তরকারিটা নামানোর পর দেখানো হয়নি, আমি চলে গেছিলাম স্কুলে আনতে। এই যে পমপ্লেট মাছের ঝাল দেখতে হেভি হয়েছে, এবার খেতে কেমন হয়েছে আমি জানি না, খাওয়া হোক তারপরে দেখা যাবে। আর এই তো হয়েছে, আর রান্না হয়েছে তোমাদের বললামই তখন, লাল শাকটা তো দেখালামই। এই যে কাঁকরোল ভাজাটা, আর এখানে আছে ডাল, আর এই যে ভাত, অনেকগুলোই হয়ে গেল। এবারে খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটু বসবো, তারপরে আজকে শোয়া হবে না, তোমাদের বললাম না আমি ডাক্তারখানায় যাব। আজকে একটুখানি বসে নিয়ে খেয়ে নিয়ে একটু বসে পড়া দেখতে দেখতেই ডাক্তার দেখানোর টাইম হয়ে যাবে। আমরা ডাক্তারখানায় বেরিয়ে যাবো ওই 4:30 নাগাদ। এখন 3টে বাজে, খেতে টেতে পড়া দেখতে দেখতে এমনি 3:30 মানে 4:30 কখন বেজে যাবে বুঝতে পারবো না। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তো সারা দুপুর তো আমার শোয়া হয়নি, বললাম যে 4টে নাগাদ বেরোবো, তো 4:30 নাগাদ বেরিয়েছিলাম। বৃষ্টি সারাক্ষণ আজকে হয়েই যাচ্ছে, বৃষ্টি কমার নাম নেই। 4:30 নাগাদ বেরিয়েছিলাম, ডাক্তারখানায় গেলাম। আমার ডাক্তার মানে আমি গেছি আর আমার নাম্বার এসছে, মানে আরেকটু দেরি হলে না মিস্টেক হয়ে যেত। তো যাই হোক ডাক্তারও দেখে নিলাম, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। আমরা 5:30টার মধ্যে ঘরে চলে এলাম। আসার পথে আমার না দুটো ব্যাগ খুব পছন্দ হয়েছে। এখন দুটো ব্যাগ আমি কিনেছি, একটা এইটা, এই একটা আকাশি রঙের, আর একটা কিনেছি দাঁড়াও দেখাচ্ছি, এই একটা, এই দেখো এই একটা, এই দুটো ব্যাগ কিনেছি আসার পথে। কেন কি এইটা একটা শাশুড়ির জন্য, একটা আমার মায়ের জন্য। ওদের না ব্যাগগুলো ছিঁড়ে গেছে, ওদের ব্যাগগুলো সব ছিঁড়ে গেছে, ওই জন্য দুটো কিনেছি। আমার তো অনেক ব্যাগ আছে, প্রথমে ভেবেছিলাম আমার থেকে ব্যাগ দিয়ে দেবো, কিন্তু তাও ভাবলাম যে না, আমার ওই পুরনো ব্যাগ দেবো, কারণ একটা লাগবে। মানে ওরা বলেছিল ভালো ব্যাগ লাগবে না, মানে রোজ ইউজ করবে এরকম ব্যাগ কিনে দিতে। তো ওই জন্য আমি এইরকম কিনেছি। ব্লুটা নিয়েছে আমার শাশুড়ি, আমি এনেই দুটো দিয়েছিলাম, তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও। শাশুড়িকে দিয়েছিলাম, শাশুড়ি এসেছিলো এখানে, মানে ছেলেকে রেখে গেছিলাম শাশুড়ির কাছে। ওই শাশুড়িকে ওকে বললাম, তো শাশুড়ি ব্লুটা পছন্দ করেছে, তাহলে গ্রিনটা আমার মায়ের জন্য রাখলাম। আমার মায়ের কাছে সানডে তো যাবো, তখন দিয়ে দেবো। আর ছেলের জন্য কিনেছি কেক কিনে এনেছি, ওকে এখন কেক টিফিন দেবো। আর আমরাও ওই মাফিন টাইপের কিনে এনেছি, তারাও দেখাচ্ছি তোমাদের। আসার সময় এই কেক দুটো কিনে এনেছি ছেলের জন্য, এই দুটো, একটা চকোচিপ আর একটা কি বললো টাফেন চকলেট কি একটা। তো ও তো দুটো এখন খাবে না, ও একটাই খাবে। আর আমাদের জন্য কিনে এনেছি এইগুলো, কি বলে এগুলোকে, মাফিন, চকো মাফিন কিনে এনেছি। আর একটা কি অন্য মাফিন ছিল, আমরা চকোটা নিয়েছি, দুটো কিনেছি দুজনের জন্য। এগুলো 20 টাকা করে নিল। এগুলো কিন্তু আমরা আগেও খেয়েছি, বেশ খেতে ভালো লাগে। তো এটা আজকে খাবো না, পরে খাবো। এখন আমার না কিছু খেতে একটু ইচ্ছা করছে না, এখন ছেলেকে এটা দিই, ও খাক টিফিনে, তারপরে তো ম্যাম চলে আসবে, পড়তে বসে যাবে ম্যামের কাছে। আর আমি দেখি ওকে জিজ্ঞাসা করে ওর পাপা কী খায়, মুড়ি টুড়ি এইসবই কিছু খাবো। ও হ্যাঁ, পাউরুটিও রাখা আছে, কালকে না পাউরুটি এনেছিল, পাউরুটিটা আজকে সকালে খাওয়া হয়নি। দেখি পাউরুটিটাই হয়তো খাবো, পাউরুটি দেখি ওটাই খাবো। আর রাতে করবো আজ ভাত, কেন কি পমপ্লেট মাছ যে 4টে বানিয়েছিলাম 1 পিস রয়ে গেছে,
তো ওটা ছেলেকে দিয়ে দেবো বা ওর পাপা যে হোক একজন খেয়ে নেবে। আমি ডিম সেদ্ধ আর আর কাঁকরুল ভাজাটাও রয়ে গেছে। আমি তোমাদের সকালেই বলছিলাম না যে আমার ঘরে এত জিনিস চলে না, ওইটাই না বেঁচে যায়, তাই হলো সেই শাকটা খাওয়া হলো আর কাঁকরুল ভাজাটা বেঁচে গেল। তো ভাজাটাও খেতে হবে আর কিছুটা ডালও রয়েছে, কিন্তু ওই ডালটা আমি আর খাবো না, ডালটা থাক, আমি দরকার পড়লে খেয়ে নেবো, ওদের আর দেবো না। তো ওই ডালটাও রয়েছে, আর একটু ডাল বানাবো, ভাত বানাবো, ডিম সেদ্ধ বানাবো, যদি কিছু তরকারি নাহলে আলু সেদ্ধ কিছু একটা বানাবো, ওই খাওয়া হবে রাতে ভাতটা দিই। কারণ কি আমার শরীরে না এনার্জি নেই, একে তো সকালে উঠি, তারপরে সারাক্ষণ হ্যারাসমেন্ট, এতক্ষণ এসেছি, ওর একটা খাতা হারিয়ে গেছে তোমাদের বলছিলাম, ওই খাতাটা খুঁজছিলাম, তো অনেক অসুবিধা, মানে প্রচুর হ্যাপা হচ্ছে, সারাক্ষণ দৌড়াদৌড়ি, এই আমার শরীরে চলছে না, ওই জন্য ওই রান্নাই করবো। আর ওর পাপাও বললো রুটি খেতে আজ ইচ্ছা করছে না, ভাত বানাও, তো ভাতই বানাবো। ওর পাপার আছে অনেক কাজ হচ্ছে কারখানায়। আর একটা কথা তোমাদের বলার ছিল, ওই হ্যাপি লাইফ, ওই টুম্পা, ওদের আমি লাইফে যাই আর ওদেরকে কমেন্ট করছি, ওরা আমার কমেন্ট দেখতে পাচ্ছে না, আমার লাইফে আমার লাইফে কমেন্ট দেখতে পাচ্ছে না। তারপরে ওদের নিচের ভিডিও, মানে ওদের ভিডিও নিচে আমি কমেন্ট করছি, হয়তো ওরা দেখছে না, মানে দেখতে পাচ্ছে না, নাহলে তো নিশ্চয়ই রিপ্লাই দিত, দেখতে পাচ্ছে না। আমি জানি না কেন, কি প্রবলেম হচ্ছে, একটু দাদা বলো কি প্রবলেম হচ্ছে তোমার, মানে কেন যে আমার এইটা হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিও নিচে কমেন্ট করছি, শর্টসের নিচে কমেন্ট করছি, কিন্তু তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না, না কি হচ্ছে আমি বুঝতে পারছি না। লাইফে কমেন্ট করছি, কি প্রবলেম হচ্ছে একটু আমাকে জানিও প্লিজ, আমি কিছু বুঝতে পারছি না। আমার ওই জন্যই মুডটা অফ, আমি সারা দুপুর না মোবাইল ঘাঁটছিলাম, কি প্রবলেম হচ্ছে আমি বুঝতেই পারছি না, খাতা খুঁজছি আর মোবাইল ঘাঁটছি যে কি প্রবলেম হচ্ছে, কেন আমার কমেন্টসটা দেখতে পাচ্ছ না দাদা, কেন আমি বুঝতে পারছি না, একটুখানি আমাকে জানিও। আমি কিন্তু তোমার ভিডিও দেখেছি পুরো, আর কমেন্টও করেছি দুখানা, আবার শর্টসের নিচেও কমেন্ট করেছি, আর কালকে লাইফের সমানে কমেন্ট করে যাচ্ছি, অনেকবার কমেন্ট করে যাচ্ছি, কি প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না, একটুখানি জানিও, যদি জানতে পারো ওখান থেকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে একটু আমাকে প্লিজ জানিও। আমি জানি না, আমি মনে হলো যে ভিডিওর মাধ্যমে যদি বলি তাহলে হয়তো তোমার কাছে কথাটা যাবে, ওই জন্য ভিডিওর মধ্যেই আমি কথাটা বললাম। তো আমরা টিফিন করে নিলাম, আমি খেলাম মুড়ি, আর এই যে এ খাচ্ছে কেক। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, গুড নাইট।